নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল দ্য বগ ফাইন্যান্সে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনারা একটা নতুন গুগল পে অ্যাকাউন্ট বানাতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে। বন্ধুরা, গুগল পে অ্যাকাউন্ট বানানোর আগে আপনাকে জানতে হবে গুগল পে আসলে কী। গুগল পে হচ্ছে একটা অনলাইন ওয়ালেট, যার মাধ্যমে নানা রকম রিচার্জ করতে পারবেন, আপনারা টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন খুব সহজে, আপনারা ডিটিএইচ রিচার্জ করতে পারবেন, আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন, আপনারা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন। এছাড়া আমরা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে আমরা ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবেন। এছাড়া বন্ধুরা, আমরা নানা রকম রিওয়ার্ড জিততে পারবেন, যে রিওয়ার্ডের মাধ্যমে নানা রকম ক্যাশব্যাক পেয়ে যাবেন। আপনারা ডিটিএইচ রিচার্জ করে আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন, আপনারা মোবাইল রিচার্জ করে ক্যাশব্যাক পেয়ে যাবেন, আপনারা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করে আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এবং যে ক্যাশব্যাকটা আপনারা পাবেন আমরা কয়েক সেকেন্ডের মধ্যে সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার অ্যাড হয়ে যাবে। বন্ধুরা, চলুন বেশি দেরি করে আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিই গুগল পে অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয়। গুগল পে অ্যাকাউন্ট বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে গিয়ে গুগল পেটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। মনে রাখবেন, আপনাকে সেই ফোন নাম্বারটা আপনি এখানে দেবেন যে ফোন নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে। তো সেই মোবাইল নাম্বারটা দিয়ে পরে এখানে কন্টিনিউ করবেন। তারপর এখানে আপনার জিমেল চাইবে, আপনি এখানে একটা আপনার যটা জিমেল আছে সেখান থেকে আপনি যে জিমেল দিতে দেবেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যেটা লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপি ভেরিফিকেশন হবে, দেখবেন অটোমেটিক এখানে ফেচ করে নেবে। তারপর বন্ধুরা, আপনার সামনে আপনি গুগল পের এখানে এরকম পেজ চলে আসবে। তো এখানে আপনি নানা রকম আলাদা আলাদা অপশন পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, এখান থেকে আপনি জাস্ট গুগল পের কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, কারণ এখানে জাস্ট আপনি গুগল পে লগ ইন করিয়েন। গুগল পে ব্যাঙ্ক আপনার অ্যাড করার জন্য আপনার গুগল পে অ্যাকাউন্ট বানানোর জন্য এখনও অনেক প্রসেস বাকি আছে। তো এখানে আপনার স্টার্ট উইথ ইওর ব্যাঙ্ক যেটা লেখা আছে এখানে দেখতে পাবেন, এখানে অ্যাক্টিভেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার দেখবেন এভাবে এখান থেকে আমার ব্যাঙ্ক এখানে শো করবে। আপনার যতগুলো পপুলার ব্যাঙ্ক এগুলো আপনার সামনে শো করবে, নাহলে এখান থেকে যদি আপনার কোনো ব্যাঙ্ক হয়ে থাকে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন, বা এখানে যদি সামনে থাকে তো আপনি করে নিতে পারেন। তো এখানে আমার এইচডিএফসি ব্যাঙ্ক, এখানে আমি দেখুন ক্লিক করে নিচ্ছি, এখানে এইচডিএফসি ব্যাঙ্ক আমি সার্চ করে নিলাম। দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক এখানে শো করে গেছে। তো এটা আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অ্যাড এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে দেখতে পাবেন ইউপিআই যে নাম্বার, এখানে ইউপিআই নাম্বার শো করবে। তো এটা আমার দেখুন এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে সেন্ডিং এসএমএস ভেরিফাইং নাম্বার, এখানে আমার এখানে নাম্বার ভেরিফাই হচ্ছে। দেখুন এখানে একটা ওটিপি আমাকে পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমার দুটো যেহেতু আছে দেখুন সেভিংস এবং কারেন্ট, তো আমার একটা নাম্বারে দুটো আমার ব্যাঙ্ক এইচডিএফসি করা আছে, তার জন্য দুটো শো করছে। এবং কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করে দেওয়ার পর আমরা দেখতে পাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আমার দেখুন অ্যাড হয়ে গেছে। এরপর বন্ধুরা, এখান থেকে দেখুন সেট ইউপিআই নাম্বার যেটি লেখা আছে এখানে আমাদের একটা ইউপিআই পিন আমাদেরকে সেট করতে হবে। তো এই যে ইউপিআই পিনটা আপনি এখানে সেট করবেন, সেটা আপনি যতবার গুগল পেতে কারো আপনি গুগল পে বানানোর পর টাকা পাঠাবেন সেই ইউপিআই পিনটা আপনাকে দিয়ে পর আপনি কারোকে সেন্ড করবেন। তারপর এটা করার পর দেখতে পাবেন আপনার এখানে এন্টার ইউর ডেবিট অ্যান্ড এটিএম কার্ড ইনফরমেশন, এখানে আপনার যদি এটিএম কার্ড বা ডেবিট কার্ড থাকে তো আপনাকে সেই নাম্বার এখন প্রথম 6টা নাম্বার আপনাকে এখানে দিতে হবে, এবং এখানে এক্সপায়ারি কবে আছে এটা আপনাকে দিতে হবে। আর যদি আপনার কার্ড না হয়ে থাকে তো আপনার আধার কার্ডেরও অপশান আপনি পেয়ে যাবেন। আপনি আধার কার্ড অপশানে ক্লিক করে আপনি আধার কার্ডের প্রথম যে 6টা নাম্বার সেই 6টা নাম্বার দিয়ে আপনাকে এখানে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে এটিএম কার্ড যেহেতু আমার আছে, এখানে আমি এটিএম কার্ড দিয়ে এখানে আমি দেখুন লাস্টে দেখুন আমার প্রথম 6টা এখানে নাম্বার দিয়ে এখানে আমি করে নিলাম। তারপর এখানে কন্টিনিউ দেখুন এখানে অপশানটা এখানে রাইট অপশানটা আছে, এখানে আমি রাইট অপশান করে দেবেন। আপনার যদি কার্ড না হয়ে থাকে তো আপনি আধার কার্ড দিয়ে করতে পারবেন। তারপর এখানে দেখুন আমাকে এখানে ইউপিআই পিন আমাকে সেট করতে বলছে। এখানে অনেক সময় 6 সংখ্যার থাকে, এখানে 4 সংখ্যার থাকে। তো এখানে আমার 4 সংখ্যার আছে, তো এখানে আমি 4 সংখ্যার একটি ইউপিআই পিন সেট করে নিচ্ছি, যেটা আমি মনে রাখতে পারবো, এবং সেটা দিয়ে আমি যাকে ইউপিআই পিন আমি যখন কারোকে টাকা পাঠাবো সেই ইউপিআই পিন দিয়ে আমাকে টাকা পাঠাতে হবে। তো এটা করে দেওয়ার পর কনফার্ম করে দেওয়ার পর এরকম আমার সামনে দেখুন এভাবে আমাদের গুগল পের আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের তৈরি হয়ে গেছে, দেখতে পাবেন। বন্ধুরা, আমার যেহেতু এইচডিএফসি একটা ব্যাঙ্ক ছিল তাই আমি এখানে অ্যাড করি, যে আপনার যদি 2-3টে ব্যাঙ্ক আপনার হয়ে থাকে তো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে দেখতে পাবেন স্ক্যান অ্যান্ড কিউআর, আপনি এখানে স্ক্যান করে কারো, বন্ধুরা এখান থেকে আপনি স্ক্যান করে কারোর কিউআর কোডে আপনি টাকা পাঠাতে পারবেন খুব সহজেই। তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন পে কন্ট্যাক্ট, পে ফোন নাম্বার, এখানে দেখুন আমার নানা রকমের এখানে আপনি আলাদা আলাদা অপশন আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন মোবাইল রিচার্জ আমরা এখান থেকে করতে পারবেন, এবং আপনার নিচে দেখুন যতগুলো কন্ট্যাক্ট লিস্ট আপনার থাকবে এখানে আপনি শো করবে এগুলো। তো বন্ধুরা, এখান থেকে আমরা গুগল পে অ্যাকাউন্ট বানানোর পর থেকে এখান থেকে আপনারা সব রকম জিনিস আমরা করতে পারবেন। এবং নিচে দেখতে পাবেন এখানে সি ট্রানজ্যাকশন হিস্ট্রি, সিভিল স্কোর, তো এখানে আপনি যে লোন নিতে চান লোনের অপশান আছে। তো এখানে আমার ট্রানজ্যাকশান আমি ট্রানজ্যাকশান করি সেগুলো আমি দেখতে পাবো। তারপর চেক ব্যাঙ্ক ব্যালেন্স আমি, তারপর এখান থেকে আমার কত ব্যাঙ্ক ব্যালেন্স আমার
আছে গুগল পেতে আমার ব্যাঙ্কে, সেটা আমি এখান থেকে দেখতে পারবো। তো বন্ধুরা এভাবে আপনারা গুগল পের একটা খুব সহজে একটা অ্যাকাউন্ট আপনারা মোবাইল থেকে বানাতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা এভাবে আপনারা গুগল পে অ্যাকাউন্ট বানাতে পারবেন খুব সহজেই। বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।